আসসালামু আলাইকুম। আমি হোমমেকার মুন্না ব্লগসের মুন্নি। আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করছি কাছে দূরে দেশ বিদেশে যে যেখান থেকেই আমার এই ভিডিও দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটা একটু বড় হয়ে যাবে, শুরুতে বলে নিলাম। তো আশা করছি সবাই ধৈর্য সহকারে থাকবেন আর যে যতটুকু পারেন দেখে নেবেন। একেবারে ধরাবাঁধা নিয়ম নয় যে আমার ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে হবে। তো যার যতটুকু ধৈর্য কুলায় ততটুকু আসলে দেখে নেবেন। হয়তো অগোছালো একটা ভিডিও, কিন্তু আমার আসলে স্মরণীয় করে রাখার জন্যই আমার চ্যানেলে এই ভিডিওটা রাখা। আর একটু বড় হয়ে গিয়েছে, আর যদি ছোট করি তাহলে হয়তো বা দুইটা ভিডিও 2 দিনে আপলোড করতে হতো। তো ভাবলাম একদিনেই করে দেই, যে যতটুকু দেখার সে ততটুকু দেখবে, আর যে দেখার সে পুরোটাই দেখে, আর যে না দেখার আর সে হয়তো অল্প একটু দেখে চলে যাবে বা কেউ হয়তো বা দেখবেও না। তো এদিকে যে গত ভিডিওতে দেখেছেন আমাদের হাবাব সাহেব এসছে, তো আমার জন্য কী নিয়ে আসলো সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি। তো আমার বাড়ি থেকে একটা লাউ দিয়ে দিয়েছেন আর 3টা নারকেল দিয়ে দিয়েছেন। আসলে বাসা যা নারকেল ছিল সব শেষ হয়ে গিয়েছে। আসলে পিঠা খাচ্ছি ইদানিং খুব বেশি, তার জন্যেই আসলে নারকেলটা শেষ হয়ে গিয়েছে। আর ফ্রোজেনও ছিল না, ফ্রোজেনগুলিও শেষ হয়ে গিয়েছে। আম্মা আবার ফ্রোজেন নারকেলও পাঠিয়েছিল, সেটাও শেষ হয়ে গিয়েছে। তা আমাদের আবার দেখাচ্ছিল নাকি গাছের নিচে একটা নারকেল পেয়েছে, পড়তে শব্দ শুনেছিল, তারপরে নিয়ে আসছে। সেই নারকেল নাকি সে আমার জন্য নিয়ে আসছে। আর এটার মধ্যে হচ্ছে কিছু শোল মাছ আর টাকি মাছ। তো এগুলো বাড়ি থেকে নিয়ে আসছে। ওকে বললাম আমার বাবাটা কত ময়না পাখি আমার জন্য মাছ নিয়ে আসছে, তো বলতেছে এগুলো আমি আনি না, এগুলো মাইনুল মামা নিয়ে আসছে। মাইনুল মামা হচ্ছে গিয়ে তানিশার ছোট মামা, আমাদের বাড়িতে নিয়ে গিয়েছিল মাছগুলো, তো সেখান থেকে আম্মা দিয়ে দিয়েছে। তো আমি ওকে মজা করে বলতেছিলাম আমার ময়না পাখিটা আমার জন্য মাছ নিয়ে আসছে, আমার আব্বা আমার মেয়ের জন্য মাছ নিয়ে আসছে। তো এটা বলতেছে ও নিজে নিয়ে আসে না নাকি, এগুলো মাইনুল মামা নিয়ে আসছে। তো আর এদিকে যে আমার ছেলে কিন্তু রেডি। এটা হচ্ছে গিয়ে পরের দিন সকালবেলার ভিডিও। আর আগেরটুকু ছিল যে আহবাব যে জানিয়ে আসছিল, সেটা ছিল রাতের বেলা। তো আমার ছেলে কিন্তু ওদের কলেজ থেকে শিক্ষা সফরে যাচ্ছে, তো আহবাবও যাবে ওর বাবার সাথে। বাবা যেহেতু ওই কলেজেরই টিচার। আর স্বর্ণবাইয়া যাবে, মাইনকে কিন্তু ওরা সবাই স্বর্ণবাইয়া ডাকে। তো স্বর্ণবাইয়া যাবে, ও যাবে না কেন? তো ওর বাবা তো আবার দায়িত্বে ছিল এই তাদের সফর বা পিকনিকের, তো তার জন্য আসলে ও ছেলেকে সময় দিতে পারবে না। তো সাথে রাস্তার যেহেতু বাসায় ছিল তাদেরকেও নিয়ে গিয়েছিল, আমার যমজ 2 ভাই তাদেরকেও নিয়ে গিয়েছে। তো আমি একটু নিচে গেলাম আমার ভাইয়ের রুমে, আবাবকে কিভাবে তার বাবা সাজিয়ে দিল সেটা একটু দেখলাম। রাতের বেলা সে বাবার কাছেই ঘুমিয়েছে, তো তার চোখে এখনও ঘুম ঘুম ভাব। আর তার এই যে ব্যান্টেন ব্যাগটা নাকি নিয়ে যাবে, সে আবার আমাকে বলতেছিল দেখছো আমার ব্যাগটা, এটা ব্যান্টেন। তা আমি বললাম আমি তো চিনি না, আমার বাবা না বললে তো আমি চিনতামই না। তো ওর সাথে একটু দুষ্টামি করতেছিলাম। ওর আবার নতুন জুতো নিয়ে আসছে, তো বলতেছে এটার মধ্যে কিছু না, এটার মধ্যে আমার জুতো ছিল। তো সে দেখেন কিভাবে আড়মোড়া দিচ্ছে, আসলে তার ঘুম পাচ্ছিল তখনও। আর এই হচ্ছে গিয়ে তাজ আর আর হচ্ছে রাজ আর মাইন। তো ওরা সবাই চলে যাবে, তো ওদেরকে আসলে একটু বিদায় জানানোর জন্য আসলে আমার নিচে আসা। আর এত সকালবেলা আসলে আমার আসা হয় না। যখন বাচ্চাদের স্কুলে নিয়ে যেতাম তখন হয়তো বা এত সকালে এই রাস্তায় বের হতাম, কিন্তু এখন যেহেতু আমার সেই কাজটা করতে হচ্ছে না, তার জন্য আসলে আমি বাসায় থাকি। আর এই সকালটা আসলে আমার দেখাও হয় না। আর ওই দেখেন ও কেমন করতেছে। আর বাইরে অবশ্যই একটু বাতাসও ছিল, তার জন্য অবশ্য তার মনে হয় ঠান্ডাও লাগতেছিল, তার জন্য এমন করতেছিল। তো যতই বলতেছি কান টুপিটা দিয়ে দাও, কারণ এটার মধ্যে তো জ্যাকেটের মধ্যে টুপি আছে, কিন্তু সে দিবে না। তার চুলগুলো নাকি নষ্ট হয়ে যাবে, তার বাবা চুল আশ্রিয়ে দিয়েছে। তো তার হাসি আসতেছে আবার হাসছেও না, মানে এমন একটা অবস্থা। তোর বাবাও রেডি, তো আমি বললাম যে চলে যাওয়ার জন্য, আমি গেট আটকিয়ে আমি উপরে চলে যাব। তাই তো সবাই মিলে চলে যাচ্ছিল। আর এই ছেলের এই মানে শিক্ষা সফরের ভিডিওটা আমি আগামী কোনো একটা ভিডিওতে শেয়ার করব। আর ও আমাকে সালাম দিচ্ছিল, কিভাবে দেখতে পাচ্ছেন, আসসালামু আলাইকুম, মানে ওর লজ্জা পায় সালাম দিতে। তো সালাম দিছিল আর মাথাটা ঝাঁকাচ্ছিল। তো সবাইকে বিদায় দিয়ে আমিও চলে যাচ্ছি উপরে। আর এসে তো সেদিন অবশ্য আরেকটা আমাদের অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান বলতে আমার মেয়ের সেদিন বার্থডে ছিল, তো 20 তারিখ আর কি এই প্রোগ্রামটা ছিল ওদের 20 তারিখে। তো 20 তারিখ সকালবেলাতে ওরা চলে যাচ্ছিল। আর আমি হচ্ছে গিয়ে 20 তারিখে আমার মেয়ের জন্মদিন উপলক্ষে কিছু রান্নাবান্নাও করেছি। আর আমাদের বাসায় মেহমান আসবে, কারা আসবে, কি নিয়ে আসবে সেটাও আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। ডায়মন্ডের আংটি নিয়ে আসবে, ডায়মন্ড
কেন বলেছি সেটাও বলবো। এদিকে আমি আসলে বিরিয়ানি রান্না করব ভেবেছিলাম আর চিকেন রোস্ট করব, কিন্তু পরে মেনুটা পুরোটাই চেঞ্জ করে ফেলেছি। আমি পরে বিরিয়ানি রান্না করি নাই, পোলাও রান্না করেছি, রোস্ট ঠিকই করেছি, কিন্তু বিরিয়ানির জন্য যে মানে বিরিয়ানি বলতে তেহারি রান্না করতাম আর কি গরু মাংস দিয়ে, তো গরু মাংসের সাথেই কিন্তু আমি বিরিয়ানির মশলাটা পুরোটা দিয়ে ওইভাবে অন্যভাবে আলু দিয়ে রান্না করে নিয়েছিলাম। আর এদিকে সব গুছিয়ে নিয়েছে, যেহেতু সালাদ হবে, গাজর, টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে তো খিরাই সেগুলো অবশ্য সব রেডি করে রেখে দিয়েছি। পেঁয়াজের বেরেস্তা করতেছি, কারণ রোস্ট যেহেতু রান্না করব তার জন্য ব্লেন্ড করতে হবে। তো আসলে রান্না সেভাবে আমি আর আপনাদের সাথে শেয়ার করছি না, এমনিতে কি কি করছি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। আর এদিকে গরম পানি চুলায় বসিয়ে দিয়েছি, তাহলে রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে আর কি, রান্নার কাজটা অনেকটাই এগিয়ে যায় যদি গরম পানি দিয়ে রান্না করা হয়। আর এদিকে গরু মাংসটা এখনও ছুটে নাই, সকালবেলা বের করেছি কিন্তু এখনও ছুটে নাই। আলুও কেটে রেখে দিয়েছি, আর এই যে চিকেনটা মোটামুটি ছুটে গিয়েছে সেটা পরিষ্কার করে রান্নায় বসিয়ে দেব। আর হচ্ছে গিয়ে মৌরি আবার শেষ হয়ে গিয়েছিল, এখন তো মৌরি ছাড়া একদম চলেই না। এখন আমাদের সাথে আরেকজন অ্যাড হয়েছে, আমার ভাই মানে আবাবের বাবা, ও এখন মৌরিটা খায়। তো আমি আর খান সাহেব তো একটু সুপারি দিয়ে খাই, আর হাবিব কিন্তু খালিই খায়। তো মৌরি শেষ হয়ে গিয়েছে, ভাবলাম ভিজিয়ে রাখি, এক ফাঁকে না এক ফাঁকে কাজটা শেষ হয়েই যাবে। তো খান সাহেব বারবার বলতেছিল এত কাজের ফাঁকে একা একা সব করবা, আবার এটা ভিজালে কেন, এটাও তো পরিষ্কার করতে হবে ঠিকঠাক মতো। তো বললাম যে সমস্যা নেই, যেহেতু ভিজিয়ে নিয়েছি আর রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু কাজটা করে নেওয়া যাবে, তাতে কোনো সমস্যা হবে না। আমি যতক্ষণ রান্নাঘরে থাকি যত কাজ দেন ফটাফট করে নিতে পারবো, কিন্তু রান্নাঘর থেকে বের হয়ে গেলে গোসলটা করে নিলে আর এইসব কাজগুলো আমার একদম করতে ভাল লাগে না। তারপরেও সন্ধ্যার নাস্তার জন্য তো আসতেই হয়। আর ওইদিকে খান সাহেবকে বসিয়ে দিয়েছি ডিম ছিলার কাজে, তো ওনাকে বললাম যে একটু ডিমটা ছিলে দেওয়ার জন্য, যেহেতু আমাদের দুপুরবেলা মানুষ একটু কম থাকবে তার জন্য ডিমও কম নিয়েছি, কারণ রাতের বেলা আবার সবাই ফিরে আসবে, তখন সবাই একসাথে থাকবো আর কি। তো দেখে এই যে পোলাও চাল বের করে নিয়ে অলরেডি আমি পোলাওটা বসিয়েও দিয়েছি, সাথে একটু গাজর গ্রেট করে দিলাম, এজন্য একটু কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। আর এই যে দেখেন বিরিয়ানি বা তেহারি রান্না করব বলে কিন্তু আমি আলুটা ভেজে নিয়েছিলাম, কিন্তু পরে তো যে বললাম চেঞ্জ করে নিলাম। আর এই যে এটাতে আমি রোস্ট করে নিচ্ছি, একটু ছোটো করেই করে নিচ্ছি, যেহেতু বাচ্চাদেরকে আসলে বড় পিস দিলে কখনো খায় না, আর যে খাবে সে 2 পিস খাবে, কোনো সমস্যা নেই। আর ডিম সাথে ছিল, আর গরু মাংসটাও সেই মশলা দিয়ে আসলে রান্না করে নিয়েছিলাম। তো সেই দিনের রান্নাবান্না আমার ততটুকুই ছিল আর কি। আর আসলে বাসায় তো আমার ভাইরাও ছিল না, আমার ছেলেও ছিল না, মেয়ের বাবা, আমি ছিলাম, আর হচ্ছে গিয়ে আমাদের বাসায় আবার মেহমান আসছে দুপুরবেলা। তো ওদেরকে বলেছিলামই দুপুরবেলা এসে খাওয়ার জন্য, আর কারণ তাদের অনেক দিনের থেকে প্রোগ্রাম যে তারা বুবুর জন্মদিন আসবে। বুবু বলতে তারা বলতে হচ্ছে গিয়ে আমাদের আনিশা দানিশা, তারা বাবা মা, কারণ ওরা ওদের নানুর বাড়িতে বেড়াচ্ছিল, সেখান থেকে বাসায় আসবে। তো টেবিলে সব খাবার নিয়ে আসছি, এই যে পোলাও আর হচ্ছে গিয়ে রোস্ট। সেদিন নাকি রোস্টটা এত মজা হয়েছিল, আজ যখন ভয়েস দিচ্ছি সেদিনও কিন্তু আমার মেয়ে বলতেছিল আম্মু তোমার ওই দিনের রোস্ট খুব ভালো লেগেছিল। তবে আজকেও একটা শুভ দিন, আজকে আমার ছেলের জন্মদিন, তবে সেটা আগামী কোনো একটা ভিডিওতে শেয়ার করবো ইনশাল্লাহ। আর যে নতুন প্লেট আমার ভাই গিফট করেছিল, আমার বান্ধবী সহ 2 জনের গিফট, সেই নতুন প্লেটে খাবার দেবো। আর আনিশারা চলে আসছে, আনিশার বাবাও বসে আছে, আর এদিকে তানু আবার তিতলির সাথে উনো খেলতেছিল। তোকে বললাম যে এটা গুছিয়ে রেখে দাও, পরে আমরা আবার খেলা করব, তো তার জন্য যে গুছিয়ে রাখতে ছিল। আর এইদিকে মেয়ের অনেকগুলো গিফট চলে আসছে, ওর মেজো মামা গিফট করেছে, ওর বড় মামা গিফট করেছে, তারপর আমাদের তানিশা গিফট করেছে, আনিশা করেছে, তারপরে হচ্ছে গিয়ে আর কে, আর ওর ছোট মানে রাজ গিফট করেছে। আসলে তার গিফটের কোনো অভাব নেই, তো সবগুলো গিফট খুলে নিচ্ছি। তো এখানে হচ্ছে গিয়ে জুতো এনেছে 2 জোড়া, ওর মেজো মামা টাকা দিয়েছে ওকে কিছু কেনার জন্য, তো সেখান থেকে এই যে জুতা নিয়ে আসছে ওর বাবা 1 জোড়া, মামার টাকা দিয়ে আরেক জোড়া নিয়ে আসছে ওর বাবার তরফ থেকে। কারণ উনি আবার এমনই, যখন যেটা কিনবে 2-3 জোড়া একসাথে না কিনলে ওনার আবার ভালো লাগে না আর কি। তো ওনাকে বললাম যে 1 জোড়া নিয়ে আসলেই তো হতো, পরে আবার নিলে কি হতো। তো বললো যে পছন্দ হয়েছে নিয়ে আসছি, তার সমস্যা কি, এগুলো তার নষ্ট হয়ে যাবে না। তো কালোটা হচ্ছে গিয়ে ওর মামার টাকা থেকে, আর এই যে পেস্ট কালার এটা ওর বাবার পছন্দের, ওর বাবা মানে মেয়ের জন্য নিয়ে আসলো। তো এই যে জুতোগুলো দেখিয়ে দিলাম।
তো আমার ছেলেরও কিন্তু আজ যেহেতু জন্মদিন, তারও কিন্তু অনেক গিফট আছে। মেয়ে যা পাইছিল কিন্তু ঠিক তাই পায়, তবে একজনের 20 তারিখ, আরেকজনের 24 তারিখ একটু কাছাকাছি হয়ে যাওয়াতে একটু সমস্যা হয়ে গিয়েছে। দেখা গেছে মেয়ের জন্মদিনেই সবাই আসে, ছেলের জন্মদিনে কেউই আসে না। আমরা নিজেরাই সেটা আসলে পালন করি। পালন করতে বলতে মজা করি আর কি, আসলে পালন করা সেভাবে হয় না। একটু ভালো মন্দ রান্না করি, বাচ্চারা মিলে একটু মজা করে খাই, এটাই, আর কিছু না। আর এটা আমাদের ফ্যামিলিতে কেউই পছন্দ করে না। আর এখনকার বাচ্চারা যেহেতু কেক মানেই জন্মদিন মনে করে, তার জন্য আসলে কেক আনা। আগে নিজেই ঘরে তৈরি করতাম, এখন আর আসলে এনার্জি পাই না, তার জন্য আসলে ঘরে আর তৈরি করা হয় না আর কি। আর এই একটা ব্লাউজ নিয়ে আসছে, মেয়ের স্কুলে যে প্রোগ্রাম ছিল, মেয়ে তো বলেছিল ফেস্ট কালারের শাড়ি পরবে, তো সেটার সাথে ফেস্ট কালার না বলতে ওই স্কাই ব্লু কালারের শাড়ি পরবে, তো তার জন্য আবার ম্যাচিং ব্লাউজ নিয়ে আসছিল। তো সেটা মানে ব্লাউজের কাপড় নিয়ে আসছিল, সেটা ভেবেছিলাম আমি সেলাই করব, পরে আবার চেঞ্জ হয়েছে, কালো শাড়ি পরে সবাই যাবে। তো তার জন্য আমি বললাম যে এত শর্ট টাইমে আমি এত কিছু পারবো না, তো গোল্ডেন কালার একটা ব্লাউজ নিয়ে আসার জন্য তো রেডিমেড এই ব্লাউজটা নিয়ে আসছে ওর বাবা। তো এটা গায়ে দিয়েই কিন্তু সেদিন ওর প্রোগ্রামে গিয়েছিল। সেটা ছিল অবশ্য 22 তারিখে, সেটা সামনের ভিডিওতে ইনশাল্লাহ শেয়ার করব, সবাই দেখে নেবেন। তো এই ব্লাউজটা কিন্তু কমাতে হবে, 34 বডির ব্লাউজ এনেছে ঠিকই, কিন্তু আমার মেয়ের গায়ে লুজ হয়েছিল, তো নিচটা একটু 1 ইঞ্চি দুই পাশে দিয়ে 2 ইঞ্চির মতো কিন্তু কমাতে হয়েছিল। তো সমস্যা নেই, মা যেহেতু টেইলার আর বাসায় যেহেতু মেশিন আছে, তো সেটা আমি ঠিক করে দিয়ে দিয়েছি। তো ওর একটু পছন্দ হয় নাই, মানে একটু গ্যানর করেছে ব্লাউজের হাতাটা একটু শর্ট হওয়াতে। তো বললো তুমি তো কাপড় নিয়ে আসলে তুমিই বানিয়ে দিতে পারতে। তো বললাম যে সমস্যা নেই, এখন যেহেতু টাইম শর্ট, এই জন্য আর মানে যা এনেছে তাই পরে যাও। আর এদিকে এই যে দেখেন 2000 টাকা, ওর মামা আবার টাকাও দিয়েছে। আর হচ্ছে গিয়ে এগুলো রাজের গিফট। রাজ আবার ওর জন্য ক্লিপ, রাবার, তারপরে হিজাব পিন এইসব নিয়ে আসছে। তো বললাম যে ওর কি এখন ক্লিপ পরার বয়স, ওর তো চুল বড় হয়ে গিয়েছে। তো বললাম যে ঠিক আছে থাক, মামা যেহেতু ভালোবেসে নিয়ে আসছে সমস্যা নাই, রেখে দাও, পরবর্তীতে পরা যাবে। তো হিজাব পিনগুলো কিন্তু সে ব্যবহার করে ফেলেছে, এখানে একটা আছে সেটা দেখিয়ে দিলাম, আর এই যে ক্লিপ আর রাবারগুলো দেখিয়ে দিলাম। এই হচ্ছে গিয়ে চকলেটের ভান্ডার। তো অনেক চকলেট এসেছে, তানিশারা ওর স্বর্ণবাইয়ের জন্য এনেছে, বুবুর জন্য এনেছে, দুজনের জন্যই মানে চকলেট নিয়ে আসছিল। তো সেগুলো কিন্তু পরবর্তীতে দেখতে পাবেন। জানি না ভিডিওর এ পর্যায়ে কেউ আছেন কি না, যে থেকে থাকেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার বাচ্চাদের জন্য অবশ্যই দোয়া করবেন, ওরা যেন মানুষের মতো মানুষ হতে পারে। এখন আসলে পৃথিবীতে মানুষের বড়ই অভাব। আমরা চেহারায় মানুষ অনেকেই আছি, কিন্তু মনের দিক দিয়ে আসলে আমাদের মনুষ্যত্বগুলো আমরা একদম হারিয়ে ফেলেছি। যাতে ওরা মনুষ্যত্বটা হারাতে না পারে, ওরা যেন মনুষ্যত্বটা নিয়েই দেশ ও দশের সেবায় থাকতে পারে, সেই দোয়া করবেন। আর আমিও সবার বাচ্চাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন সবার নেক ইচ্ছা, আল্লাহ যেন সব বাবা মায়ের নেক ইচ্ছা আল্লাহ পূরণ করেন। আর সন্তানরা যেন তাদের বাবা মায়ের চক্ষু শীতল সন্তান হিসেবে আল্লাহ কবুল করেন। আর এই যে তানিশারা আবার ওর জন্য একটা 3 পিস নিয়ে আসছে, কালোর মধ্যে এটা একটা 3 পিস। তো ও অবশ্য 3 পিস তেমন একটা পরে না, তারপরে বললাম যে রেখে দাও, সমস্যা নেই, পরবর্তীতে বানিয়ে দেওয়া যাবে। তো ওর অবশ্য ছোটো মামিও আরেকটা দিয়েছে, মানে আমাদের 3 নাম্বার বউ যে, সেও একটা 3 পিস দিয়েছে। আসলে 3 পিসটা আসলে আপনাদের সাথে শেয়ার করা হয় না, সেটা একটু আগে দিয়েছিল, তো সেটা পরবর্তীতে কোনো এক সময় আপনাদেরকে দেখিয়ে দেব। আর এই হচ্ছে গিয়ে চকলেটস, সম্ভবত এই প্যাকেটের মধ্যে ছিল, হ্যাঁ এটার মধ্যে চকলেট ছিল। তো তানু পারতেছে না, ও নিজে খুলে নেয়, কখন খুলবে কখন মুখ খুলবে, একটা প্যারেশানির মধ্যে সে ছিল। তো বলা অনেক কষ্ট করে ওদের খাবার পর্যন্ত অপেক্ষা করিয়েছিলাম, বললাম যে খাবারটা খেয়ে নাও, তারপর আমরা এসব খুলে নেব। তো এটার মধ্যে আবার চুড়ি নিয়ে আসছে ম্যাচিং করে, তারপরে হচ্ছে গিয়ে একটা গলার আর কানের একটা সেট নিয়ে আসছে। তো তানু কিন্তু আবার বলেছিল, বুবু তুমি এগুলি তোমার বিয়ের সময় পরবা। আর এই হচ্ছে গিয়ে তানুর দেওয়া ডায়মন্ড রিং। তো বলতো ডায়মন্ডের একটা রিং দিবে ও সে বুবুকে, এখন সে পরিয়েও দিবে। আর ও আসলে সাদা পাথর বলতেই বুঝে যে এটা ডায়মন্ড। তো তার জন্য সে এই যে ডায়মন্ডের রিং নিয়ে আসছে তিতলির জন্য। আর সে ডায়মন্ড বলতে পারে না, সে ডায়মন্ড বলে। তো এই হচ্ছে গিয়ে ডায়মন্ড রিং। কেমন হলো জানাবেন। আসলে আমাদের বাচ্চাগুলো দেখেন কত মজা করে। আমাদের সময় যখন আমরা ছোট ছিলাম, আমাদের শৈশবটা খুব সুন্দর ছিল, কিন্তু বড় হওয়াতে আসলে বড় যত হচ্ছি তত বড় হচ্ছে, এখন তো বুড়োই হয়ে যাচ্ছি, তত জীবনটা যেন কঠিন হয়ে যাচ্ছে, সম্পর্কগুলো কঠিন হয়ে যাচ্ছে, কিন্তু এই ছেলেবেলাটা আর কখনো ফিরে আসবে না।
তার জন্যে অগোছালো হলেও কিন্তু আমি এগুলো রেখে দিলাম, ওরা দেখবে কোনো এক সময় যদি আমার চ্যানেলটা থেকে থাকে আর কি। হচ্ছে গিয়ে গলার আর কানের সেটটা। তো আমার মেয়ে কিন্তু গলার সেটটা পরেছিল, আর কানে তো পরা হয় না কারণ সে হিজাব পরে, তার জন্য আসলে কানে গয়না না পরলেও চলে আর কি। তো এই হচ্ছে গিয়ে আমার মেয়ের গিফট। তো ছেলের গিফটগুলো আসলে ছেলেদের গিফটগুলো একটু অন্যরকম হয়ে থাকে, ওকে বেশিরভাগ সবাই টাকাই দিয়ে দেয় ছেলেকে, তার জন্য আসলে ওর তেমন একটা দেখানো হয় না। আর ওই যে বললাম মেয়ের জন্মদিন যেহেতু 20 তারিখ, তার জন্য সবাই মেয়েরটাতে আসে, কিন্তু ছেলেটা 24 তারিখ, ছেলেটাতে তেমন কেউই আসে না। এই হচ্ছে গিয়ে ব্যাপার। তো তানুরা তো আসছিল মেয়েরটাতে, ছেলেটাতে অবশ্য তানুরা আর আসতে পারবে না, মানে আসেও না আর কি। আর আমিও বলিও না, আর ওদের নানুর বাড়িতে আবার ওয়াজের প্রোগ্রাম আছে, তার জন্য আসলে সেখানে আমার আম্মাও সেখানে, আমার ছোট ভাইও সেখানে, আবাবও সেখানে গিয়েছে তানুদের নানুর বাড়িতে আর কি। তো সবাই মিলে চকলেটও খেয়ে নিয়েছিল। আর মাইনের গিফটগুলো আর দেখালো না, ওর জন্য চকলেট নিয়ে আসছে 2 বক্স, তো সেটা আর দেখালাম না। তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে গিয়েছে। যারা এতক্ষণ আমার সাথে ধৈর্য সহকারে ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও আপনাদের প্রতি অনুরোধ রইল আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন, যেন তারা মানুষ হতে পারে, বিদ্যা বুদ্ধি যেন হয় তাদের। আর একজনের তো 15 বছর শেষ, 16 বছরে পা দিল, আরেকজনের 17 বছর শেষ, 18 বছর পায়ে দিল। আর এই হচ্ছে গিয়ে পরে কেক কাটাকাটির ঝামেলা, কারণ সন্ধ্যার পরে সবাই চলে আসছে, আমার ছেলে, আমার ভাইরা, বাপ সবাই চলে আসছে। তো সবাই মিলে কেকটা কেটে নিয়েছে। তারপরে এই যে কেকের উপরে দেখবেন 2 জন চকলেট নিয়ে কিভাবে হামলে পড়বে সেটাও দেখতে পাবেন। তো এই হচ্ছে আমাদের আনন্দ ঘন মুহূর্তগুলো। ছোটোখাটো জিনিসই আসলে আনন্দ খুঁজে পাই আমরা আর কি, খুঁজে নিতে চেষ্টাও করি। তো আসলে ওই যে বললাম কেকটা আসলে বাচ্চারা তো এখন বুঝে, কেক মানে হচ্ছে জন্মদিন, আর জন্মদিন মানে হচ্ছে গিয়ে কেক কাটাকাটিতেই তাদের যত মজা আর কি। তার জন্য আসলে কেকটা খান সাহেব নিয়ে আসছিলেন অবশ্য 19 তারিখ রাত্রেবেলা, কিন্তু তখন আর কাটা হয় না, ভাবলাম যে সবাই মিলে একসাথে কেটে নিবে। তো উনি বললো যে 19 তারিখ 12টা 1 মিনিটে কেটে নাও, পরের দিন আবার আরেকটা নিয়ে আসবো। তো বললাম যে দরকার কি, কেক নিয়ে আসলে বেশি নিয়ে আসলে আসলে খাওয়া যায় না, নষ্ট হয় অনেক সময়, তার জন্য বললাম যে একটা কেক দিই। বললো তুমি তো ভালোই কিপটা, একটা কেক দিয়ে পুরো জন্মদিনটাই কাটিয়ে দিলে। তো এই তো সবাই মিলে খেয়ে নিচ্ছিল। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আর এই যে দেখেন চকলেটগুলো কিন্তু সবার আগে গায়েব হয়ে গিয়েছে। ওরা যে চকলেটগুলো এত মজা করে খেয়েছে, তো পরে বললাম যে আমি কেটে কুটে দেই, সবাইকে ভাগ করে দেই, এই আর কি। তা আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।